আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এসি কাজ করছে না, আমার গাড়ির এসি কাজ করছে না। সমস্যাটা হচ্ছে, দেখা যায় যে জ্যামে পড়লে, সিগন্যালে পড়লে তখন কিন্তু গরম বাতাস বের হয়। তো ভাবলাম যে আজকে আপনাদের সবার সাথে এই বিষয়টা আমি শেয়ার করব। আমি যখন কাজ করাবো, তো কিছুদিন যাবত আমার এই সমস্যাটা হচ্ছে। তো আমি আর কথা বাড়াবো না, আমি সরাসরি চলে যাব হচ্ছে কাজের ভিডিওতে। আমি যে কাজ করাবো সেটা আপনাদেরকে দেখাবো। আসলে এসির কাজ করাতে গেলে দেখা যায় যে মানে কর্নেসার বা এসির আপনার হচ্ছে কম্প্রেসার, এগুলো চেক করতে হয়, গ্যাস আছে কি না সেটা। তো আমি এখানে আর কথা বাড়াবো না, আমি সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। বন্ধুরা, আমি আজকে কাজ করানোর জন্য আসছি হচ্ছে মায়ের দোয়া অটোমোবাইলস, মানে এখানে মোহাম্মদ আরিফ ভাইয়ের কাছে। তো এখানে মোটামুটি অনেক রিকন্ডিশন মালামাল পাওয়া যায়। তো গ্যাস চেক করার পরে এখন সম্ভবত কম্প্রেসার সমস্যা আর কি, মনে হচ্ছে সম্ভবত কম্প্রেসার সমস্যা। কম্প্রেসার, কর্নেচার, এগুলো এখন চেক করতে হবে, দেখতে হবে। এই পাইপটা ধরিস, পাইপটা ভাঙবো। টাকা আমি ওর কাটম দে, আমি যাই। বহুত সার দিছি, আর সার দিয়ে লাগবে। তো আমরা এখন মোটামুটি শিওর হয়ে গেলাম আমাদের কম্প্রেসার লাগবে। তো কম্প্রেসার যেটা আছে এটা হচ্ছে সেন্সর টাইপ যেটা ছিল ওইটা, কিন্তু এই যে সেন্সর সিস্টেম ছিল, এখন লাগানো হবে হচ্ছে ম্যাগনেটিং সিস্টেম যেটা। তো ম্যাগনেট সিস্টেম যেটা, ওইটাতে আসলে এই পাইপগুলা একটু ব্যান্ড করতে হবে। পাইপগুলো এই ফিটিং হবে না, তো সেই জন্য পাইপগুলো নিয়ে গেল হচ্ছে ব্যান্ড করার জন্য। এখন কম্প্রেসার খোলা হয়ে গেছে, কর্নেসার খোলা হয়ে গেছে। তো কর্নেসারটা যদি ভালো থাকে সেক্ষেত্রে কর্নেসারটা একটু ওয়াশ করে দিবে, পরিষ্কার করে দিবে। আর হচ্ছে কম্প্রেসার লাগানো হবে। তো বন্ধুরা, আমার ম্যাগনেটিং সিস্টেম যেটা কম্প্রেসার, এটা রেডি। আসলে আমি একটা সেকেন্ড হ্যান্ড নিতেছি এখন আমরা। তো রিকন্ডিশন আর কি, রিকন্ডিশন বলতে এটা হলো মানে গাড়ি থেকে খোলা, আর কোনো কাজ হয় নাই। তো অনেকের হয়তো এখানে প্রশ্ন থাকতে পারে, কমেন্ট করতে পারেন যে সেকেন্ড হ্যান্ড বা রিকন্ডিশন কম্প্রেসারের প্রাইস কীরকম, দাম কীরকম। তো এইটা হলো আসলে বিভিন্ন দামের আছে, বিভিন্ন রকমের আছে। যেহেতু দেখা যায় যদি এটা খোলার পরে মানে রিপেয়ারিং করা হয়, সেই ক্ষেত্রে হয়তো একটু দাম কম থাকে। তো এটা বিভিন্ন দামের আছে, মানে আপনারা যেখান থেকে নেবেন, হয়তো যদি কোনো রিপেয়ারিং না করা হয়, তার মানে গাড়ি থেকে যদি আপনাকে খুলে দেয়, সেই ক্ষেত্রে এটার একটু মানে প্রাইসটা বেশি পড়ে, দামটা নেবে 14,000-এর মতো বা 14,000-এর উপরে। আর যেটা কাজ করা থাকে, রিপেয়ারিং হয়, সেই ক্ষেত্রে সেইটা হয়তো 9,000 টাকা, 9,500 টাকা এরকম। তো এইটা আমি লাগাইতেছি, এটাতে কিন্তু কোনো কাজ হয় নাই, এটা গাড়ি থেকে খোলা হয়েছে যেইভাবে। তো এখন এই পাইপ দুইটা থাকবে না, এই দুইটা থাকবে না। আমার যে পাইপ আগের আছে সেটা একটু ব্যান্ড করা হয়েছে এখানে ফিটিং করানোর জন্য। তো আমি দামটাও মানে বলে দিলাম, যেটা অনেকেই হয়তো জানতে চাইতে পারেন। তো আমি মোহাম্মদ আরিফ হোসেন ভাইয়ের দোকানে আসলে আছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মোটামুটি অনেক রিকন্ডিশন মালামাল পাওয়া যায়। তো বন্ধুরা, আমি সরাসরি আরিফ ভাইয়ের কাছ থেকে জানবো আজকে আসলে আরিফ ভাইয়ের কাছে কী কী মাল, রিকন্ডিশন কী কী মাল পাওয়া যায়। তো আরিফ ভাই, অল্পের ভিতরে আপনি একটু বলে দেন যে কী কী মাল পাওয়া যায় আপনার কাছে আসলে। জি, আসসালামু আলাইকুম। যে কোনো গাড়ি, ইলেকট্রিক যে কোনো হাইব্রিড হইতে নন হাইব্রিড পর্যন্ত যে কোনো গাড়ির রিকন্ডিশন পার্টস পাওয়া যায়। এসি, ইলেকট্রিক আর হচ্ছে মেকানিক্যাল পার্টসও কিছু পাওয়া যায়। মেকানিক্যাল পার্টসটা আমি আসলে কম বিক্রি করি, কিন্তু সামনের মাস থেকে আমার হচ্ছে নতুন একটা দোকান উদ্বোধন করবো। ওটাতে ইঞ্জিন থাকবে, ইঞ্জিন সাসপেনশন ওগুলো থাকবে আর কি। আর এছাড়া হচ্ছে এগুলো নতুন একটা দোকান উদ্বোধন করবেন? হ্যাঁ, নতুন একটা সামনের মাস থেকে আমার নতুন আর একটা দোকান উদ্বোধন হবে এখানেই, পুরুল বিশ্ব রোডেই। আচ্ছা আচ্ছা। হচ্ছে এগুলো থাকবে আর কি আমার দোকানে। তো আমি ভাইয়ের সাথে কথা বলতে বলতে এদিকে মোটামুটি কাজ অনেকটাই আগানো হয়েছে। তো কর্নেসার ওয়াশ করা কমপ্লিট। ওয়াশ করা হয়েছে ভাইয়া?
হ্যাঁ ওয়াশ করা শেষ। আচ্ছা, কন্ডেন্সার ফিল্টারটা, এটা হচ্ছে ফিল্টার। সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, আসলে একটু লেট হয়ে গেছে আস্তে আস্তে, আমাদের আরও কাজ ছিল। তো সেই কাজ শেষ করে আমরা আসছি বিকেলে কাজ করানোর জন্য। দেখা যায় এখন কন্ডেন্সার ওয়াশ করে ফিটিং করা হচ্ছে। তিনটা করে ওয়াশার দিয়ে দিতেছি, এগুলো হাই ওয়াশার। ওয়াশার দেওয়ার কারণে মানে আর গজার সম্ভাবনা থাকবে না, তাই তো? হ্যাঁ, বসবে না বা এই প্যাডটা বাজবে না আর বডির সাথে, একটু গ্যাপ থাকবে, যে বলকের সাথে আর বাজবে না। হ্যাঁ, গ্যাপ থাকবে। এই যে কম্প্রেসার বন্ধুরা, কম্প্রেসারটা বসানো কমপ্লিট। এখন কম্প্রেসারের নাট বোল্ট লাগানো হচ্ছে। বেল আগেরটা চলবে না, বেল নতুন আনা হয়েছে। এটা একটু ছোটো সাইজটা। আমাদের আসলে কাজটা করতে করতে সন্ধ্যা হয়ে গেল, তো অবশ্য আমি দিনে হলে আর একটু ভালো করে দেখাতে পারতাম, এই আর কি। পাইপ লাগানো হয়ে গেলে তারপরে হচ্ছে প্রেশার দিবে, প্রেশার 300 প্রেশার দিয়ে তারপরে কিছুক্ষণ রেখে চেক করে ভ্যাকুম করবে। ভ্যাকুম করার পরে হচ্ছে আপনার গ্যাস দিবে, 100 গ্যাস দিবে। তারপরে হচ্ছে আমরা গাড়ি স্টার্ট করে এসি অন করে আমরা চেক করতে পারবো। তারপরে গরমের আরাম, ঠান্ডা পাওয়া যাবে। বন্ধুরা, এখন 300 প্রেশার দিয়ে চেক করা হচ্ছে। কিছুক্ষণ রেখে চেক করতে হবে। কত আছে ভাইগনা প্রেশার? 300। প্রেশার চেক করা হয়ে গেছে, প্রেশার ঠিক আছে। এখন গ্যাস ঢুকাতে হবে। সম্পূর্ণ প্রেশারটুকু বের করা হচ্ছে, যতটুকু প্রেশার দেওয়া হয়েছিল, যাতে ভিতরে যদি কোনো রকম প্রেশার থাকে তাহলে এসির গ্যাস এবং প্রেশার মিলে গেলে হবে কি, যেটা তাতে হলো এসি ঠান্ডা কম হবে। সেই কারণে এটা আসলে ভ্যাকুম করা হচ্ছে, মানে সম্পূর্ণ হাওয়াটুকু বের করা হচ্ছে। প্রেশার একেবারে 0 করা হয়েছে। এরপরে হচ্ছে এখন এসির গ্যাস দিবে। তো বন্ধুরা, এসির গ্যাস ট্যাস ভরা কমপ্লিট। এখন আমি গাড়ি স্টার্ট করলাম, চেক করতেছি ঠান্ডা কেমন হয়, গ্লাস ঘামে কিনা সেটা আমি আসলে সকালে দেখাবো। এখন দেখালে পুরোপুরি বুঝবেন না আপনারা। পরদিন সকালে আজকে চলে আসলাম আমি। কাজ কমপ্লিট করার পরে আমরা রাতে চেক করেছি, গাড়ি চেক করে দেখলাম, টেস্ট করেছি রাতেই। বলেছিলাম যে আমি সকালে দেখাবো। এই যে আমি দেখুন, আমি কিছুক্ষণ আগে আর কি গাড়িটা ইঞ্জিন স্টার্ট করে আমি এসি চালানোর পরে দেখেন এই যে গ্লাস কিন্তু ঘেমে গেছে। এটা কিন্তু উপরের সাইড, এই যে নিচের সাইড, এগুলো কিন্তু একদম গ্লাস ঘেমে গেছে। তার মানে কি পরিমাণ ঠান্ডা হচ্ছে বুঝতেই তো পারছেন। রিকন্ডিশন এক কম্প্রেসার লাগানো হয়েছে, দেখা যাক এটা কিরকম সার্ভিস দেয়। আসলে এগুলোর কোনো মানে ওয়ারেন্টি গ্যারান্টি তো নাই, এগুলো হচ্ছে ভাগ্যের উপরে নির্ভর। তো বন্ধুরা, আমি দেখানোর চেষ্টা করলাম যে এসিতে সমস্যা হলে, কাজ না করলে কি কি মানে কাজ করাতে হয়। আপনার কন্ডেন্সার, তারপরে হচ্ছে এসির কম্প্রেসার, এগুলো কোনটাতে সমস্যা হলে কিভাবে কাজ করে, কিভাবে কাজ করতে হয়। তো এই হচ্ছে বিষয়, আমি দেখানোর চেষ্টা করলাম। আর যাওয়ার আগে সবার কাছে আরেকটু রিকোয়েস্ট থাকবে, এখনো যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।